আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির কথা অনুষ্ঠানে। আজ আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব অথবা যে ঘটনার প্রেক্ষিতে আলোচনা করব সেই ঘটনাটা একটু পুরনো, খুব পুরনো নয়, আজ থেকে 4-5 দিন আগের কথা, মানে আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবসের কথা। ঘটনাটা পুরনো হলেও আপনাদের অনেকে হয়তো জানেন, জিনিসটা অনেকের চোখেও পড়েছে, কিন্তু আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম এই ঘটনাটি খুব বেশি একটা পত্রিকায় কভারেজ হয়নি। আমার দেখা মতে মাত্র আমি দুটো দৈনিক পত্রিকায় দেখেছি, দেশ রূপান্তর এবং দৈনিক আজকের পত্রিকা। এছাড়া অন্য কোনো পত্রিকায় এই নিউজটা নিয়ে কোনো কভারেজ আমার চোখে পড়েনি এবং এটা নিয়ে কোনো আলোচনাও খুব একটা দেখলাম না। আমি ভেবেছিলাম অনেকে হয়তো আলোচনা করবেন, কিন্তু কেউ যখন করলো না, দুদিন পরে হলেও আমার মনে হলো যে এটা নিয়ে একটু কথা বলা দরকার। সেই আলোচনাটা কি, আমি প্রথমে আপনাদেরকে 3টা ছবি দেখাবো। ছবিগুলো দেখলে আপনারা বুঝে যাবেন। প্রথম যে ছবিটা দেখছেন, কি দেখছেন সেখানে, যে একজন লোক একটা বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে একদম কোট প্যান্ট পরে খুব সুবেশধারী ব্যক্তি বক্তৃতা করছেন এবং ওনার পাশে একটা জাতীয় পতাকা উঠছে এবং উনি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছেন যে মঞ্চে, সেখানে পেছনে একটা লাল গালিচার মতো পথ, মানে বোঝা যাচ্ছে যে উনি যেখানে বসেছিলেন সেখান থেকে এখানে লাল গালিচা পার হয়ে এসে এখানে বক্তৃতা করছেন। মানে বেশ একটা জাঁকজমকপূর্ণ আয়োজন। বোঝা যাচ্ছে এই আয়োজন করতে অনেক খরচও কিন্তু হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে ওনার মহামূল্যবান বক্তৃতা, এত ব্যয়বহুল বক্তৃতা, এই বক্তৃতাটা শুনছে কে? ওনার সামনে যে মাঠ, এই মাঠে কি আপনারা কাউকে দেখছেন? যখন এই ছবিটা তোলা হয় তখন ওখানে কেউই ছিলেন না। তাহলে উনি কাদের উদ্দেশ্য করে বক্তৃতা করছেন? দ্বিতীয় ছবিটা দেখুন, ওই একই ঘটনার ছবি। সামনে 4টা ছেলে, মনে হলো যে হয়তো স্কাউটের ছেলে হবে ওরা হেঁটে যাচ্ছে এবং ওদের হেঁটে যাওয়া ভঙ্গি দেখেও মনে হচ্ছে না যে তারা ওই ভদ্রলোকের বক্তৃতা মন দিয়ে শুনছেন, তাও কিন্তু মনে হচ্ছে না। তৃতীয় ছবিটা দেখুন, এই ছবিতে মঞ্চে 5 জন লোক দাঁড়িয়ে আছেন, বোঝা যাচ্ছে এরা মহা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং দাঁড়িয়ে তারা কী করছেন বোঝা যাচ্ছে না। সম্ভবত এমন একটা ভাব যে ওনারা বোধহয় ওনাদেরকে কেউ সালাম দিচ্ছে, সালাম গ্রহণ করছে, কিন্তু এদিকে কোনো লোক ছিল বলে আমার ধারণা নাই। আর ওনার পেছনে যেখানে উপবেশন স্থল আছে সেখানে অনেকগুলি লোক দাঁড়িয়ে আছেন, বসে আছেন কিন্তু, এবং তার ওখানে সামিয়ানা টাঙানো, বেশ আরামদায়ক ভঙ্গি। প্রশ্ন হচ্ছে ওনারা এখান দাঁড়িয়ে কী করছেন? এই জিনিসটা কিন্তু আমার কাছে ক্লিয়ার না। এই যে ঘটনাটা, এই ঘটনাটা কোথায়? এই ঘটনাটা জামালপুরের ইসলামপুর উপজেলায়। সে উপজেলায় ওখানে তারা উপজেলা যে পরিষদ আছে তারা আয়োজন করেছিল স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের আয়োজন, এবং সেই আয়োজনে একজন লোকও উপস্থিত ছিল না দর্শক হিসাবে। যারা ছিলেন তারা আমন্ত্রিত অতিথি এবং সরকারি লোকজন হতে পারে যারা পেছনে বসেছিলেন। তো একজন লোক এলেন না কেন? কোনো দর্শক এলো না কেন? এই দিবসটার প্রতি সাধারণ মানুষের কোনো আগ্রহ দেখা গেল না কেন? কি ব্যাখ্যা? আমি ব্যাখ্যা করি, আমি কয়েকটা ব্যাখ্যা দিব আমার যেরকম মনে হয়েছে। তার আগে এটা আমাদের অতীতের কথা বলে নিই। আমার যখন শৈশব ছিল, আমি শৈশবে কিন্তু এরকম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে আমরা দেখেছি, এবং এটা আমরা যখন স্কুলে পড়তাম ওটা ছিল আমাদের জন্য একটা উৎসব। আমরা সবাই সেখানে যেতাম, স্কুলের স্টুডেন্টরা যেত, যে সেখানে উৎসবের মধ্যে থাকতাম, আমরা জাতীয় সঙ্গীত মানে শুনতাম, আমরা গাইতাম সবাই মিলে, এবং ব্যাপক একটা উৎসবের মতো আয়োজন হতো। চারিদিকে রঙিন পতাকা উড়ানো হতো। মনে ছিল আমাদের, আমরা প্রতি বছর আমার পুরো শৈশবটাই আমরা কিন্তু এভাবে দেখেছি। ওনারা সেরকম উৎসব করতে পারলেন না কেন? অথবা উৎসব তো সবসময় করে দেওয়া হয় না, উৎসব অটোমেটিক কিন্তু হয়। সেই স্বতঃস্ফূর্ততা আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে ওনারা সৃষ্টি করতে পারলেন না কেন? কেন পারলেন না? বহুত ঘটা করে বলা হয় এটা নাকি মুক্তিযুদ্ধের চেতনার সরকার। তো মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টা কি? এটা কি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য, ব্যবহার করার জন্য একটা স্লোগান, নাকি এটা মানে বিরোধী পক্ষকে আক্রমণ করার জন্য একটা অজুহাত? কি মুক্তিযুদ্ধের চেতনা জিনিসটা কী রে ভাই?
যে চেতনা আপনি সাধারণ মানুষের মধ্যে সংক্রমিত করতে না পারছেন, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যেতে না পারছেন, সেই চেতনার কথা বলে ক্ষমতায় থাকা, এটা কি এক ধরনের, কি বলবো, এটা কি মানে প্ররোচনা নয়? এটা কি এক ধরনের কি প্রতারণা নয়? এটা তো আত্মপ্রতারণা আমি মনে করি। আপনারা যে কথাটা বলছেন, যে কথাটা বলে ক্ষমতায় থাকছেন, যে কথাটা বলে বিরোধীদেরকে হেয় প্রতিপন্ন করছেন, সেই বিষয়টা তো আপনারা সাধারণ মানুষের মধ্যেই ছড়িয়ে দিতে পারেন নাই, ছড়িয়ে দেওয়ার চেষ্টাও করেন নাই। এবং মুক্তিযুদ্ধের সবচেয়ে যে বড় ঘটনা, যে আমাদের স্বাধীনতা দিবস, সেই দিবসেই তার কোনো প্রতিফলন আমরা কিন্তু একটা উপজেলা পর্যায়ে দেখতে পাচ্ছি না। কেন? দেখুন, আরেকটা কথা অনেকে হয়তো ভাববেন যে এই যে লোকটা বক্তৃতা দিচ্ছেন, এই লোকটা ধৈর্যের কথা একবার চিন্তা করেছেন? সে কি অসীম ধৈর্য এবং কি নির্লজ্জ ভঙ্গিতে বক্তৃতা দিচ্ছেন, যার সামনে শোনার মতো কেউ নাই, তার কথা শোনার জন্য ওখানে কেউ নেই, উনি বক্তৃতা দিয়ে যাচ্ছেন। এই লজ্জা কোথায় রাখবেন আপনি? নাকি তার উপরে এটা আরোপিত দায়িত্ব ছিল, যে কারণে তার মধ্যে এটা করতে শুনেছেন? হয়তো কেউ কেউ একটু হাস্যরস করে বলতেও পারেন, এটা তো মানুষের কোনো সমাবেশ ছিল না, এটা ছিল জিন পরির সমাবেশ, কিন্তু তারা সবাই অদৃশ্য, এরকম বলে হয়তো বিষয়টাকে হালকা করতে পারবেন। কিন্তু মূল ঘটনাটা আসলে কী ভাবুন তো একবার। নাকি এমনও কিন্তু হতে পারে যে এই সরকার চেতনা কথা বলে বলে মানুষ তখন বোঝার চেষ্টা করেছে, মানুষের কানকে পচিয়ে ফেলেছে, এবং মানুষ বোঝার চেষ্টা করেছে এদের চেতনাটা আসলে কী। যখন দেখেছে যে এই সরকারের লোকজনের, দলীয় লোকজনের কর্মকাণ্ড, এই সরকারের আমলে প্রশাসন এবং যারা আছেন তাদের কর্মকাণ্ড লুটপাট ছাড়া আর কিছু নয়, মানুষকে যন্ত্রণা দেওয়া ছাড়া আর কিছু নয়, মানুষের ভোগান্তি সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়, তখন সাধারণ মানুষ হয়তো ভেবেছে যে এই যে ভোগান্তি, এই যে লুটপাট, এই যে অপকর্ম, এটাই বুঝি চেতনা। সেই জন্যই হয়তো তারা চেতনার অনুষ্ঠানে উপস্থিত হতে অনাগ্রহ প্রকাশ করেছে। এটাও তো হতে পারে। তো আসলে বিষয়টা কী দাঁড়িয়েছে? আর একটা কথা বলি, এই যে এলাকাটা না ইসলামপুর, এই এলাকার যিনি এমপি, তিনি একজন মন্ত্রী, এই সরকারের একজন মন্ত্রী, উনি ধর্মমন্ত্রী। তো একজন মন্ত্রী, একজন এমপির কাজটা কি? তাদের কাজ কি খালি উন্নয়ন কর্মকাণ্ডর নামে কিছু ভাগ বাটোয়ারা করা, ক্ষমতার প্রয়োগ করা, এটাই কি এমপি মন্ত্রীদের কাজ? আর কোনো কাজ নাই? তাদের দলের যে রাজনীতি, সেই রাজনীতিটা কি এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াটা তাদের কাজের মধ্যে পড়ে না? এই মন্ত্রীকে সেটা পেরেছেন। আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিকে উনি ওনার এলাকায় ছড়িয়ে দিতে পেরেছেন। আওয়ামী লীগের ওখানে কি কর্মী সমর্থকের সংখ্যা উনি বাড়াতে পেরেছেন? আওয়ামী লীগের একজন লোক তো ওখানে আসতে পারত, তারা কোথায়? মুক্তিযোদ্ধারা আসতে পারতেন, তারা কোথায়? আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের সন্তানরা আসতে পারতেন, তারা কোথায়? কেউ কেন আসেননি? আচ্ছা, যদি এখানে মন্ত্রী উপস্থিত থাকতেন তাহলে কি লোকজন হতো না? তাহলে কিন্তু হতো। কেন হতো? কারণ এই মন্ত্রীর কাছ থেকে সুবিধা পাওয়ার মতো লোক অনেক থাকে, তারা সেখানে দেখিয়ে দেখাতো আমি আপনার অনুষ্ঠানে উপস্থিত আছি, অতএব সুবিধা যেটা আছে আগামীতে ঠিকাদারি অমুক তমুক এগুলো আমাকে দিন। তাহলে মন্ত্রীকে এখানে সুবিধা বন্টনের জন্য, এবং মন্ত্রীকে এমনটা বলে দেন যে আমি না থাকলে তোমাদের কারো আসার দরকার নাই। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে ক্ষমতার রাজনীতির স্বরূপ। এই হচ্ছে বর্তমান সরকারের হাতে মুক্তিযুদ্ধের চেতনার যে বিকাশ, তার চেহারা। এটা নিয়ে এত গর্ব তারা কীভাবে করে আমি বুঝি না। আমি মনে করি এই ঘটনাকে খোদ সরকার প্রধানের সিরিয়াসলি দেখা উচিত। হচ্ছেটা কি? মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের চেতনাকে কি মানুষের মন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে? এটা নিয়ে আমার মনে হয় ভাবতে হবে। শেষ করার আগে আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হলো এই অনুষ্ঠানে যারা আয়োজক ছিল তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে অনুষ্ঠানের লোক এত নেই কেন, এই দুরবস্থা কেন? একজন কর্তৃপক্ষের একজন দাবি করেছিলেন যে রমজান মাস হওয়াতে লোকজন তারপরেও তুলনামূলকভাবে ভালোই উপস্থিত হয়েছে, এই ছিল তার বক্তব্য। তো উপস্থিতির নমুনা তো আপনারা দেখলেন, একজনও নেই, তবু তারা বলছেন ভালোই উপস্থিত হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের যে নির্বাচনটা হয়ে গেল কয়েকদিন আগে, সেই নির্বাচনে কিন্তু আয়োজক নির্বাচন কমিশনার তারা বলেছিলেন ভালোই উপস্থিতি হয়েছে, 41% লোক ভোট দিয়েছে। সেটা কি এই মাঠের মতো?
প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।